কিরে রাহুল, চাকরিটা ছেড়ে দিয়ে নিজের দোকানের ভাড়াটা তুলে দিয়ে সেই দোকানে নিজেই ব্যবসা শুরু করলি, চায়ের দোকান? বাহ বাহ বাহ, বেশ 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 বেশ, চলছে তো? আচ্ছা, তোর মাসিক কেমন খরচ হয়? 10,000 টাকা? তো কী কী খরচ ধরলি? ও, কয়লা, চা পাতা, চিনি, দুধ, প্লাস্টিক কাপ, এগুলো, তাই তো? আচ্ছা, তুই যে চাকরিটা ছাড়লি, যে ভাড়াটা পেতি, ওগুলোকে ধরলি না তো? ও, ওগুলো ধরবি কেন? কারণ নিজের দোকান, নিজেই ব্যবসা করছিস, নিজেই পরিশ্রম করছিস। এই জন্য বলেছিলাম যে ইকোনমিক্সটা ভালোভাবে বোঝ। আরে, পকেট থেকে যেটা খরচ করছিস প্রতিদিন, প্রতি মাসে এই জিনিসপত্র কেনাকাটার জন্য, ওটাকে বলি এক্সপ্লিসিট কস্ট। আর যে চাকরিটা ছাড়লি, যেখানে টাকাটা পেতিস, যে ভাড়াটাকে উঠিয়ে দিয়ে নিজে দোকান করলি, যে ভাড়াটা পেতিস, এগুলিকে বলে ইমপ্লিসিট কস্ট। আর এই যে চাকরিটা ছাড়ার জন্য যে স্যাক্রিফাইস করলি, সেই টাকাটা তুলতে হবে তো। সেই টাকাটা না আমার ব্যবসার মধ্যে, খরচের মধ্যে ঢুকতে হবে তো। স্টুডেন্ট লাইফে এই জন্য বলেছিলাম ভালোভাবে ইকোনমিক্সটা বোঝ, কস্টটাকে ভালোভাবে বোঝ। আর ব্যবসা করলে এই যে কয়লাটাকে দিয়ে জ্বালিয়েছিস, কয়লাটা দিয়ে চা তৈরি করছিস, এতে ধোঁয়া উঠছে, প্লাস্টিকটাকে এদিক ওদিক সরিয়ে ফেলেছিস, তার মানে এখান থেকে কিন্তু সমাজের, পরিবেশের একটা দূষণ হচ্ছে। এটাকে বলছে কিন্তু সোশ্যাল কস্ট। এবার আপনাদের বলছি, যখন ব্যবসা করবেন তখন সমস্ত ব্যাপার, সমস্ত কষ্টের দিকটাও কিন্তু ভাবতে হবে, শুধু নিজের পকেট থেকে গেলে হবে না। তাই ইকোনমিক্সকে বুঝতে গেলে আমার চ্যানেলটিকে একটু ফলো করতে হবে। এবার আপনারা বলুন ইমপ্লিসিট কস্ট মানে কি? উত্তরটা কমেন্টে লিখুন।